সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরি আমাদেরকে শেষ করে 1448 হিজরিতে পদার্পণ করিয়েছেন। অর্থাৎ মুহররম মাসে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন, আরবি মাসের প্রথম মাস মুহররম মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। আমাদের সমাজ এখন এমন হয়ে গিয়েছে যে আরবি যে একটি নতুন বর্ষ শুরু হয়েছে, এই বর্ষটিকে হিসাব আমাদের সমাজ জানে না। শুধু আমাদের সমাজ জানে 2 রমজান ঈদ, কুরবানির ঈদ, রমজান মাস, রোজার মাস, এই কয়েকটি হিসাব জানে। কিন্তু ইসলামের মধ্যে অনেক বিষয়, অনেক বিধিবিধান যে এই চাঁদের সাথে জড়িত রয়েছে, আরবি বৎসরের মধ্যে জড়িত রয়েছে, এই বিষয়গুলো আমাদের সমাজ, আমাদের ইয়ং জেনারেশন, আমাদের যারা মুরব্বী বাবাজিরও রয়েছে, এ থেকে অনেকেই বেখিয়াল। কিন্তু আরবি বৎসর একটি গণনা করা, মাসগুলো গণনা করা, চাঁদের হিসাব ঠিক রাখা, এটা ফরজে কেফায়ের একটি আমল। এই আমল থেকে আমরা এখান থেকে বেখিয়াল। এই জন্য আমি আহ্বান জানাবো সকলেই যেন আমরা এই 1448 হিজরি সন শুরু হলো মুহররম মাস, এ থেকে যেন আমরা আমাদের এই বৎসরটি যেন সুন্দরভাবে কাজে লাগাতে পারি। এই মুহররম মাসের ফজিলত আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এবং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে এর ফজিলত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন, 12টি মাস আল্লাহ রব্বুল আলামিনের গণনায় রয়েছে, আসমান এবং জমিন যেদিন তিনি সৃষ্টি করেছেন ওই দিন থেকে। এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাস এর মধ্যে মুহররম মাস 3য় মাসে রয়েছে। এই মুহররম মাস অনেক সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের রাওয়ায়াতে এসেছে, তিনি বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানুল মুবারকের পরে যে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। আর এই মাসটি শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের আল্লাহর মাস মুহররম মাসের রোজা সবচেয়ে সম্মানিত রমজানের পরে। তাহলে কত গুরুত্বপূর্ণ দিয়েছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা আছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আসলে মুহররম মাস ঘিরে আমাদের সমাজে অনেক কৌতূহল রয়েছে, অনেক অপসংস্কৃত রয়েছে। এই বিষয়গুলো যদি আমরা এখান থেকে না বেরিয়ে আসি, তাহলে আমাদেরকে অবশ্যই এটা ইসলামের নামে আমরা ধোঁকা দেব। এই মুহররম মাসকে সামনে রেখে, এই মুহররম মাসকে সামনে রেখে এই মাসে কি করা হয়, যে কারবালা এই মাসে হয়েছে, এরকম কারবালা যে এই মাসে হয়েছে ঠিক আছে, তবে এইটা নিয়ে এই মাসে কি করা হয়, এটা নিয়ে এই মাসে অনেক উদযাপিত করা হয়। হাই হুসাইন বলে চপটাঘাত করা হয়, আঘাত করা হয় শরীরে। আবার বলা হয় অনেক মৌজু বিষয়গুলো বলা হয়, যেভাবে আদম আলাইহিস সালাম এই আশুরার দিনে কি হয়েছেন, সৃষ্টি হয়েছেন। আবার তাকে এই দিনেই এই দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দান করেছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি করেছেন, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। এই যে এই বিষয়গুলো আমাদের মাঝে, আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এগুলো আসলে হাদিস দ্বারা প্রমাণিত না। একটি মাত্র ঘটনা যেটি হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি আগমন করলেন। সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বর্ণনা করেছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা ফারাহুল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা ফাকালা মা হাযা। তিনি মক্কা থেকে মদিনায় সফর করার পরে তিনি তাই দেখলেন যে ইহুদিরা কি করছে, যে তারা আশুরার দিনে রোজা রাখছে, আশুরার দিনে তারা রোজা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা হাযা, ইহা কি, এটা কি বিষয়ে তোমরা রোজা রাখছো? আল্লাহর হাবিবকে তারা বলল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এটা এমন একদিন যেই দিনে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। এই দিনে, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে
এবং বনি ইসরাইলকে ওই কাফের ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। যেই নীল নদের ঘটনা সূরা ইউনুসে বর্ণিত হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে এই বিষয়টি বর্ণনা করেছেন যে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে গিয়েছিলেন, নবী হিসাবে দাওয়াতের এই আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ফেরাউন তার রাজত্ব চলে যাবে এই জন্য সে এটা মেনে নিতে পারে নাই। তখন সে মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে সে হত্যা করার জন্য, তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য সে ধাওয়া করছিল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সামনে এমন হয়ে গেল, সামনে নীল নদ, পিছনে ফেরাউন, কিভাবে মূসা আলাইহিস সালাম মুক্তি পাবে? এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই নীল নদ মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মূসা, তুমি এই নদীর মধ্যে তুমি কি করো, এই সাগরের মধ্যে তুমি পথ পাড়ি দাও, আমি তোমাকে মুক্তি দেব। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সাগরকে অর্ডার করলেন। এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সুস্পষ্ট বিষয়গুলো, ঘটনাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বনি ইসরাইলের 12টি গোত্র ছিল, 12টি পথ আল্লাহ রাব্বুল আলামিন সেই দরিয়ার মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 12টি পথ দিয়ে যখন মূসা আলাইহিস সালাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তিনি চলে গেলেন, এই অবস্থায় ফেরাউন ভাবলো যে মূসা এবং মূসার সৈন্যবাহিনী বনি ইসরাইল চলে গিয়েছে, আমরাও মনে হয় আমরাও চলে যেতে পারবো, তাদেরকে ধাওয়া করতে পারবো। যখন ফেরাউন ঝাঁপ দিয়েছে সেই নদীতে, মধ্যস্থ অবস্থায় চলে গেছে নদীর সাগরের, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই পানিকে নির্দেশ দিয়েছে, হে পানি, তুমি কি করো, তুমি মিলিত হয়ে যাও। এভাবে মিলিত হয়ে গিয়েছে। এই অবস্থায় ফেরাউন বলছে, আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লা আনা, যে আমি এখন ঈমান আনছি, আমি এখন ঈমান আনছি মূসা এবং হারুনের রবের উপরে, মূসা এবং হারুনের রবের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো একটু আগে নাফরমানি করেছো, তুমি তো ফাসাদকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলে। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিন, সেই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এই ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তিনি আগমন করেন, তখন সেই মূসা আলাইহিস সালামের ইহুদি যারা অনুসারী ছিল, যারা ইহুদি ছিল, তারা সেই আশুরার দিনে কি করছে, তারা রোজা রাখছে। তখন আল্লাহর হাবিব তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখছো? তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা এমন এক নেক দিন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাইল, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে এবং মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন। কাদের থেকে? তাদের শত্রু থেকে, অর্থাৎ ফেরাউন, তার ফেরাউনের সৈন্যবাহিনী থেকে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। ফাসামা মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাআনা হাক্কু বিমূসা মিনকুম, হে আমার সাহাবীরা, হে ইহুদিরা, শোনো, আমি হযরত মূসা আলাইহিস সালামের বেশি হকদার তোমাদের থেকে, অর্থাৎ আমি রোজা রাখবো, এর বেশি আমার রোজা রাখার বেশি হকদার আমি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন এবং তার সাহাবীদেরকে তিনি রোজা রাখতে নির্দেশ দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই দিনে রোজা রাখার বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিয়েছেন এমনভাবে যে তিনি রমজানের পরে সবচেয়ে এই রোজাকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং তিনি মাসের যে আইয়ামে বীজের রোজা রয়েছে এটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এভাবে আমাদেরকে শিখাই দিচ্ছেন এটাই, যে তোমরা রোজা রাখো আশুরার দিনে, কারণ এই আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফায়দা রেখেছে। আসলে এই মাসে রোজা দিয়ে রাখবো আশুরার দিনে, আমরা একটি রোজা রাখবো না দুইটি রোজা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে এসেছে, ইহুদিরা যখন রোজা রাখছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে, আমরা যদি সেই দিন রোজা রাখি। তখন তিনি কি করলেন? তিনি বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনান ইয়াউমাত তাসিআ, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 এবং 10 অথবা 10 এবং 11 এই দুইটি রোজা আমি রাখবো। তাতে কি হবে? আমি ইহুদিদের আমার সাদৃশ্য তাদের সাথে আমার হবে না। এই জন্য আমরা এটাই বলবো যে আমরা এই আমলটি এভাবে করব যে ইয়াউমে আশুরা রোজা আমরা
9 এবং 10 অথবা 10 এবং 11 এই দুইটি করে আমরা রাখবো ইনশাআল্লাহ। এই রোজা রাখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলতের কথা বলেছেন, এই রোজা এমন একটি ফজিলতের কথা বলেছেন, এই রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারক বলেন যে সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আশুরার রোজার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজার ফজিলত কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া, যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ এই রোজা এই গুনাহগুলো মাফ করার জন্য কাফারা স্বরূপ হয়ে যায়। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা এই আশুরার রোজা আমরা অবশ্যই রাখবো। মুহররম মাস এটা একটি ফজিলতপূর্ণ মাস। এই মাসকে ঘিরে অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়েছে, যেমন এই মাসকে হিজরির সন, এটি একটি হিজরির সনের একটি সূচনা, একটি বছরের সূচনা মাস। এই হিজরির সনকে অনেক গুরুত্ব দিয়েছেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বিশিষ্ট সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারিখ নিয়ে ঝামেলা বাঁধলো, তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর পরে তিনি সাহাবীদেরকে নিয়ে, তার খিলাফতকালে তিনি সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি বসার পরে তিনি সেইখান থেকে তারিখ নির্ধারণ করলেন। অর্থাৎ হিজরি বছর গণনা তিনি সেই বছর থেকে এভাবে শুরু হলো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা এই মাসকে গুরুত্ব দিব। এই মাসকে আমরা বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করব। এই আশুরার মাস আমরা যেভাবে নফল রোজা রয়েছে, আমরা এভাবে দান সদকা, আরও মানুষের সঙ্গে ভালো আচরণ, এই সমস্ত ভালো ইবাদতগুলোর মাধ্যমে আমরা এই মাসটি আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সময়গুলো কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফাজাইলগুলো রয়েছে, তিনি যে আমাদের জন্য ফজিলতগুলো অবধারিত করে রেখেছেন, আমরা যেন সেগুলো অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।